শ্রাবণ মাসে শিবের পঞ্চবাণে বড় সুখবর আসতে চলেছে ধনুরাশির জাতক এবং জাতিকাদের। এই মাসে আপনার ভাগ্য 180 ডিগ্রি ঘুরে যাবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। এই শ্রাবণ মাসে ধনুরাশির চতুর্থভাবে শনি বক্রী অবস্থায় থাকছে। শনির চতুর্থ ঢাইয়া চলছিল 29 মার্চ 2025 থেকে, কিন্তু সাময়িকভাবে এই যে শনির ঢাইয়া, এই শনির ঢাইয়া থেকে মুক্তি ঘটবে 138 দিন এবং শ্রাবণ মাসে শিবের বরদান পাবে ধনুরাশির জাতক এবং জাতিকারা। ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং এই দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছে। এই দেবগুরু বৃহস্পতি ধনুরাশির অধিপতি এবং পাশাপাশি সুখ কারক গ্রহ। এমনকি এই শ্রাবণ মাসে ধনুরাশির ভাগ্যপতি বুধাদিত্য রাজযোগ তৈরি করবে। কাজেই সর্বপ্রথম আপনি যে বড় সুখবরটি পাবেন সেটি হচ্ছে আপনার পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে এবং সাংসারিক জীবনে যে অশান্তির বাতাবরণ ছিল, সেই অশান্তির বাতাবরণ খানিকটা হলেও কমবে। সম্পত্তিগত বিবাদ চরমে উঠেছিল, সেই সম্পত্তিগত বিবাদ অনেকটাই কমতে চলেছে। এমনকি মাঝে মাঝে আপনারা চোট আঘাত পাচ্ছিলেন, দুর্ঘটনার শিকার হচ্ছিলেন, সেটিও কিন্তু কমতে চলেছে। এছাড়াও শারীরিক সুস্থতা বাড়বে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ আসবে। কাজেই যারা আগে থেকেই চাকরি করছেন তাদের জন্য সুসময় আসতে চলেছে। চাকরিতে প্রমোশন হবে, আর চাকরিতে প্রমোশন হওয়া মানেই বেতন বৃদ্ধি পাওয়া। আপনার আটকে থাকা অর্থ খুব সহজেই এবার ফিরে আসবে। দীর্ঘদিন ধরে প্রচুর চেষ্টা করেছেন, কিন্তু ধার দেওয়া অর্থ ফেরত পাননি, এবার ফেরত পাবেন। এমনকি শত্রুপক্ষ আপনাকে দারুণভাবে বিপর্যস্ত করে রেখেছিল, এবার সেই শত্রুপক্ষকে আপনি নত করতে বাধ্য করবেন। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনারা দীর্ঘদিন ধরে বিভিন্ন চাকরি পরীক্ষা দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু ইন্টারভিউতে গিয়ে বাদ পড়ে যাচ্ছেন। এবার দেখবেন আপনার কর্মপ্রাপ্তি ঘটবে। এই শ্রাবণ মাসেই শিবের বরদানে আপনার কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে। এই শ্রাবণ মাসে আপনি হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পাবেন। এই আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন, বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে। এই শ্রাবণ মাসেই যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন, ঠিকঠাক মতো শিব ঠাকুরের উপাসনা করুন, দেখবেন আপনাদের বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। শুধু যে বিবাহের দিনক্ষণ ঠিক হবে এখানেই শেষ নয়, দেখবেন আপনি আপনার পছন্দসই পাত্রের সাথে অথবা পাত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। কারণ দেবগুরু বৃহস্পতি থাকছে বিবাহের ভাবে। যারা ব্যবসা করেন, এমনকি যারা পার্টনারশিপে ব্যবসা করেন, উভয় ক্ষেত্রেই ব্যবসা থেকে প্রচুর মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। এই মাসে আপনি যে একটি মাত্র পথ দিয়ে ইনকাম করবেন এমনটি নয়, বহু পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এবং ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে বের করবেন। পরিবারের প্রতি দায়িত্ব বাড়বে, চেষ্টা বাড়বে কিভাবে পরিবারকে আরও সুখী করা যায়। এই শ্রাবণ মাসে আপনার ভাইয়ের সাথে, বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। যে সম্পর্ক ভাটা পড়ে গিয়েছিল সেই সম্পর্কে আবার জোয়ার আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ধনুরাশির জাতক এবং জাতিকাদের জীবনে যারা বিশেষ করে প্রেম সম্পর্কে রয়েছেন, দেখবেন প্রেমে নানা রকম টানাপোড়েন দেখা যায়। সাধারণত প্রেম বিবাহ চট করে হতেই চায় না, কিন্তু
যারা প্রেম সম্পর্কে রয়েছেন এবং সম্পর্ককে যদি টিকিয়ে রাখতে চান, তবে এই শ্রাবণ মাসকে অবশ্যই কাজে লাগান। শ্রাবণ মাসে শিবের বরদান পাবেন এবং আপনাদের প্রেম জীবন সুখী হবে। প্রেম আপনাদের বিবাহে পরিণতি পাবে। যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন, দেখবেন একাকিত্বের দিন শেষ হতে চলেছে। হঠাৎ করে আপনার জীবনে নতুন অতিথির আগমন ঘটবে, অর্থাৎ আপনার জীবনে নতুন প্রেম আসতে চলেছে। প্রেম জীবনে পরস্পরের উপর বিশ্বাস রাখবেন, কখনোই তৃতীয় পক্ষের কথায় কান দিবেন না। আর যদি তৃতীয় পক্ষের কথায় কান দেন, তবে আপনাদের যে প্রেম জীবন রয়েছে সেই প্রেম জীবন ক্ষতিগ্রস্ত হবে। তবে মনে রাখবেন, আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে, জেদকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই শ্রাবণ মাসে কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না। যদি অর্থ ধার দেন, তবে সেই অর্থ কিন্তু আটকে যাবে। সেই অর্থ ফেরত পেতে আপনাকে মাথার ঘাম পায়ে ফেলে দিতে হবে, কিন্তু অর্থ ফেরত পাবেন না। কাজেই অর্থ ধার দেওয়া থেকে বিরত থাকুন। এছাড়াও সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই যত্নবান হতে হবে আপনাকে। এমনকি দেখবেন নিজের যে শরীর স্বাস্থ্য সেদিকেও কিছুটা যত্ন রাখতে হবে। এর পাশাপাশি আপনাকে সৎ থাকতে হবে, কারো কোনো অনিষ্ট বা ক্ষতি করার চিন্তাভাবনা মাথায় আনা যাবে না। শ্রাবণ মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাসে শিবের পঞ্চবাণে বেশ কিছু সুখবর আপনাদের জীবনে আসবেই আসবে। কিন্তু আপনি যদি অসৎ পথে থাকেন, তবে কিন্তু আপনার জীবনে তেমন পরিবর্তন আসবে না। কাজেই সততার পথে থাকুন এবং যদি দেখেন আপনার জীবনের সাথে এই প্রেডিকশন তেমনভাবে ম্যাচ করছে না, তখন জানবেন আপনার জন্মছকে, আপনার হস্তরেখায় কোনো না কোনো বড় ধরনের দোষ রয়েছে। সেই জন্য এই প্রেডিকশন আপনার সাথে কার্যকরী হচ্ছে না। তখন কি করতে হবে? নিজের জন্মছক বিচার করাতে হবে। যাদের জন্ম তারিখ বা জন্ম সময় জানা নেই, তারা নিজের হস্তরেখা বিচার করান এবং সঠিক প্রতিকার গ্রহণ করুন। সঠিক যদি প্রতিকার প্রতিবিধান ধারণ করতে পারেন এবং নিয়ম মানতে পারেন, তবে আপনার ভাগ্য 180 ডিগ্রি ঘুরে যেতে বাধ্য। আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। জ্যোতিষশাস্ত্রই রয়েছে যে শাস্ত্র আপনাকে বিভিন্ন দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে পারে। অন্য কোনো দ্বিতীয় শাস্ত্র নেই। কাজেই যারা জ্যোতিষশাস্ত্রের উপর বিশ্বাস করেন, জ্যোতিষশাস্ত্র যারা মানেন, তারা যদি মনে করেন নিজের জন্মছক বা হস্তরেখা পুঙ্খানুপুঙ্খ বিচার করান এবং সঠিক প্রতিকার ধারণ করুন, জীবনে বড় পরিবর্তন আসবে। এটি আমি গ্যারেন্টির সঙ্গে এবং দায়িত্বের সাথে জানাচ্ছি। যারা মনে করছেন নিজের জন্মছক বা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।